শীতের আগমনী বার্তা আসতেই সুদূর উত্তরপ্রদেশ থেকে রং বেরঙের ব্ল্যাঙ্কেট কম্বলের পসরা নিয়ে কালিয়াগঞ্জে হাজির পরিযায়ী বিক্রেতারা। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের 4 মাস কালিয়াগঞ্জ শহরের নানা এলাকায় ব্ল্যাঙ্কেট কম্বলের পসরা সাজিয়ে বসেন এই পরিযায়ী বিক্রেতারা। ওজন দরে 350 টাকা কিলো হিসেবে বিক্রি হয় বলে দামে কিছুটা সস্তা এই কম্বল, তাই বিক্রি বেশ ভালোই হয়। ব্ল্যাঙ্কেট কম্বলের পাশাপাশি কার্পেট ও উলের চাদর বিক্রি করে এই পরিযায়ী কম্বল বিক্রেতারা। কিন্তু এবছর ঠান্ডা এখনো ঠিক মতো না পড়ায় বেচাকেনা তেমন নেই বলেই চলে। ঠান্ডা পড়লে বেচাকেনা বাড়বে বলে বিশ্বাস বিক্রেতাদের। কালিয়াগঞ্জের শহরের তালতলা স্টেশনের সামনে এবং কালীবাড়ি এলাকায় রাজ্য সড়কের ধারে রং বেরঙের ব্ল্যাঙ্কেট কম্বলের পসরা সাজিয়ে বসেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ লুধিয়ানা থেকে আসা বিক্রেতারা। শীতের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট শহরে গিয়ে তারা এলাকার অনেকেই ব্ল্যাঙ্কেট কম্বল চাদর ও কার্পেট বিক্রি করে থাকেন। 350 টাকা কেজি দামে তাদের এই ব্ল্যাঙ্কেট ও কম্বল বেশ ভালোই বিক্রি হয়। নভেম্বর মাস থেকে শুরু হলেও ডিসেম্বর মাসে ঠান্ডা বাড়লে ব্ল্যাঙ্কেট কম্বলের বিক্রি বাড়ে। কিন্তু এবছর কম্বলেও পসরা সাজিয়ে বসেছে, কিন্তু ঠান্ডা তেমনভাবে না পড়ায় তেমন বিক্রি নেই। আশা করছেন ঠান্ডা পড়বে এবং তাদের বিক্রি বাড়বে। এখানে এসেছিলাম কম্বল দেখতে, কিন্তু বাজার খুব খারাপ দেখছি। উনি এত টাকা ইনভেস্ট করে আসছে, কিন্তু বাজারের পরিস্থিতি খুব খারাপ, ঠান্ডা সেরকম পড়েনি এখনও, সেই হিসেবে বেচাকেনাও করতে পারছে না। তা আশা করছি যে সামনে হয়তো ঠান্ডাটা বেশি পড়বে, হয়তো উনিদের কিছু প্রফিট হবে এবং তারা লাভবান হয়ে হয়তো দেশে ফিরে যেতে পারবে। তারা পাঞ্জাব, লুধিয়ানা, কেউ বাইরের থেকে এসছে, এই হচ্ছে ব্যাপার। ব্যবসা যদি ঠান্ডা যদি ঠিকমতো না পড়ে তাহলে তাদের হয়তো ব্যবসাটা ভালো মতো হবে না। আমি আশা করছি যে তাদের ঠান্ডাটা পড়ুক এবং তাদের ব্যবসাটা ভালো হোক। এরা প্রতি বছরই আসে, প্রায় দেখতে পাচ্ছি আজ থেকে 5-7 বছর ধরেই দেখতে পাচ্ছি আসছে। কোন সময়টা আসে? বেশিরভাগই মানে কালী পুজোর পরপরই আসে, শীতের সময়টা বেশি। मार्केट बहुत डाउन है, ठंडी नहीं पड़ रहा है यहाँ पे। ठंडी की वजह से बहुत सोच रहे हैं कहीं ऐसा ना हो नुकसान हो जाए हमें बहुत। पूरा मार्केट ही बंद है कालियागंज का, समझ लो। जब कालियागंज ठंडी पड़ेगी तो मार्केट उठेगा। तो आप लोगों का व्यवसाय भी होगा। हाँ जी, ठीक है। ये कंबल इसी दाम में बिकता है, जाड़ों में ही बिकता है। हाँ। ये तो कई वैरायटी रहती है, सूर्या रहती है, अयोध्या रहती है, पेरिस रहती है और लोकल में भी रहता है कम पैसों में। हाँ, सब यूपी के ही रहते हैं। कोई मुरादाबाद का होता है तो कोई बिलारी का होता है, कोई कहीं का होता है। तो आप लोग किलो से बेचते हैं, 350 रुपये किलो। ये लुधियाना से आता है, लुधियाना मेरठ से। हाँ, ट्रांसपोर्ट के जरिए आता है।